তোমার মনটা ভইরা একটু দেখি। কালকে সারা রাত একটু ঘুমান নাই, খালি দেখছি আমার দিকে তাকায় আসছিলেন। এত দেখার কি আছে আমার মধ্যে? কি আছে তা আমি জানি না, কিন্তু তোমার দেখলে কোন দিক দিয়ে যে দিন যায় রাত যায় আমি কিছুই বুঝতে পারি না। হইছে, এইসব কথা বাদ দেন। কামাই রোজগার করানো লাগবো না? স্বাধীনকে আমার দেখলে হইব? যদি কামাই রোজগার না করেন তাহলে খামো কি? শোনো, নতুন বিয়ে করলে এত খাওয়ান দাওয়ানোর চিন্তা থাকে না, খালি সারাক্ষণ মনটা চায় বউয়ের করলে মাথা রেখে একটু ঘুমাই থাকি। হয়েছে, থামেন, লজ্জা সরবেন না। বসায় না রাইখা চলেন না, তাড়াতাড়ি সবকিছু গুছাই ফেলাই। আচ্ছা চলো। কি হয়েছে আপনার কম তো? তখন থেকে দেখতেছি খালি তাকায় আছেন, কি দেখেন? আমি তো চাঁদ দেখতেছি। চাঁদ? এমন ভর দুপুর বেলা আপনি চাঁদ কই পাইছেন শুনি? তুমি দেখতে চাও? দেখান দেখি, ভর দুপুর বেলা চাঁদ দেখতে তো ভালোই লাগবো, দেখান। কই যান? চাঁদ আনতে যায়, পাগল একটা। এই যে, এই আয়নার মধ্যে দেখাও। কই আয়নাতে তো আমার দেখা যেতেছে, চাঁদ কই? আরে তুমি তোমার চাঁদ। শয়তান। সোবান মিয়া, তোমার পোলা যে আমার মায়ের রাইখা এইভাবে পলায় চলে গেল, কামটা কি ভালো করলো? পলাই বকেন মতিন ভাই, আমার পোলাই তো পলাই নাই, বউরে নিয়ে হার শ্বশুর বাড়িতে গেছে। ও, বউ নিয়ে শ্বশুর বাড়িতে গেছে না? আমার মায়ের চোখের পানি ঝরাইয়া তোমার পোলা মজা নিব, এইটা কিন্তু আমি সহ্য করব না। মজা নিল কোহানে, নতুন বিয়া করছে তাই শ্বশুর বাড়িতে গেছে। আমার পোলা চাকের জন্মের মতো জানে, ফিরে চাইবো, আইলে আমার বুঝাই কুমুনি। আব্বা, হ্যাঁ, তুমি একটা কাজ করো, তুমি মায়েরে মাইরা ফেলো। সতীনের ঘর আমি করুন আব্বা, ওই মাইয়া আমার সংসার জ্বালাই পুরাই সারখার করে দিতেছে। কান্দিস না মা, তুই কান্দিস না। আগে ওরে খুঁজে বাইর করি, খুঁজে বাইর করি, তারপরে দেখ যে কি করি। কান্দিস না, তুই দেখ যে তোর বাপে কি করে। ঠিক আছে জোয়ান মিয়া, তুমি এখন যাও, যাও 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 যাও। আয় 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 আয়। আর কি পোলা জন্ম দিলাম, এই পোলা নিয়ে সবসময় আতঙ্ক থাকা লাগে। তুমি এখানে? আমি তোমারে কত খুঁজতেছিলাম। আপনি আপনি বাড়িতে আইছেন কেন? তোমার স্যার আমার ঘুমায় না গো। 3 লাখ টাকা দিব, তুমি আমার সাথে চলো, আমি তোমার বিয়ে করবো। আসো। অশুভ বেড়া, আরেকজনের বউরে এসব কথা কইতেছেন, আপনার শরম করে না? এখানে শরমের কি আছে? তুমি তো আমার বউ, এইটা শুধুমাত্র নিজের বোকামির কারণে ধরা খেয়ে গেছি।
কিছু টাকা বাড়াই দিলে তোমার আমি পায়া দেখতাম। আমার সাথে চলো, আমি তো বিয়া করবো, তোমার বিয়া করবো। আরে চলো, আরে আসো না। আরে চলো, চলো। এই হারাম ভাই, তোরা তো বড় সাহস, তুই আমার বউয়ের গায়ে হাত দাস। আজকে তোরা তো বেরিয়ে গেলাম। করে কি? হ্যাঁ? ওয়া লাগো। কামটা তুই ভালো করলি না মিলন, এই ফ্যাসারা তোরা দিতে হইব, তোরে আমি শান্তিতে থাকতে দেবো না। তুই যা পারস কর, দেখ মনে তুই কি করতে পারস। আর এই বাড়িতে যদি তোর এর পরের বার দেখি না, তোর হাত পা বাইরে একবার ভেঙে ফেলাম। চলো তোরাই বল। আমার না কেন যেন অনেক ভয় করতেছে। শত্রু চারদিকে এত বেশি বাইরে গেছে, কোন যে বিপদ আহে কোয়া যায় না। আরে এত ভয়ের কি আছে, আমি আছি না। আমি থাকতে এত চিন্তা করা লাগবে না তোমার। আমার জীবন দিয়ে হইলে আমি তোমার বাঁচাবো, বুঝো নাই? শুনেন না, আমার না কয়দিন ধরে বাড়িতে যাইতে অনেক ইচ্ছা করতেছে। বুঝছি, আর করে দিন চাই গেলে আমার পরে বাড়িতে যাবো না, সমস্যা নেই। কিন্তু আপনার ওই যে দ্বিতীয় বউ আর ওই বাপের নাম জানি কি, ওই যে কানামতির নাকি কি, আমরা যদি বাড়িতে যাই ওরা তো আমাকে শান্তিতে থাকতে দিব না। কানামতো নিলে তো যত ঝামেলা। একদিন খালি একটু বাড়ে বাইয়াল ওই এমন শিক্ষা দিব না, বাপের নাম ভুলে এলাম। তার বাবার নাম বলছি। আপনারা এই জায়গায় হ্যাঁ, আমার মাইয়া ঘরে বসে চোখের পানিতে গোসল করে, তুই এখানে আরেক বউ নিয়া কি করিস না? মিলন, কাজটা ঠিক করতেছ না। দুই বউরে সমান সমান অধিকার দিতেছ না। এক বউরে বাইরে রেখা আর এক বউয়ের সঙ্গে থাকতেছ, কাজটা কিন্তু ঠিক করতেছ না। দুইটাই তো আমার বউ। এখন আমি কোন বউরে ঘরে রাখবো আর কোন বউরে বাইরে রাখবো, এটা তো আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনি এটা নিয়ে মাথা ব্যথা করার তো কোনো দরকার নাই। এইটা কেমন কথা? দুই বউরে দুই চোখে দেখবা কে? কারণ ওনার মেয়ের আমার আগে থেকে পছন্দ না। পছন্দ না? টাকা নিয়ে আসলো মনে আসছিল না? টাকা নিছিলি কেন? এই আমি আমি আপনার সব টাকা দিয়ে দিব। আমার এই ঝামেলা ভালো লাগতেছে না, যন্ত্রণা ভালো লাগতেছে না, আমার মুক্তি দেয় না যন্ত্রণা। তুমি টাকা দিতে পারবা? আমি সব টাকা দিয়ে দিব। লাগলে আমার বড় জেন থেকে নিয়ে সেই টাকা আমি ঘুরে আনবো। প্রয়োজন আমার বাপের যত টাকা সম্পত্তি সব বেঁচে দিব, তারপরে আমি হাত টাকা দিয়ে দিব। মতিন, হ্যাঁ, শুনলা তো, ও টাকা ফেরত দিব। এখন কি তুমি টাকা আর মেয়ে ফেরত নিবা? ওই তাইলে আমার ওই 4 লাখ টাকাই দিয়া লাগবো। 2 লাখ টাকা যৌতুকের আর 2 লাখ টাকা দেন মোহরের। কইলে হইলে 4 লাখ টাকা দিয়ে লাগবো। মগের মূল্য একবারে আর দিন কিছু কইনি, আর না কই পারতেছি না, এত টাকা কোথেকে দিব? কই পাবো সেটা আমি কি জানি? হয়তো কইলে যে কই যাইবো, কি কি বেচবো, পাঠাই দাও জমি বেচতে পাঠাই দাও। যাও। সমস্যা নাই, আপনার সব টাকা আমি দিয়ে দিব। তো কয় দিনের মধ্যে দিবা? 7 দিন। 7 দিনের মধ্যে আপনার সব পাওনা আমি পরিশোধ করে দিব। জান এই আদের কথা কষ্ট 7 দিনের মধ্যে এত করে টাকা কোথেকে দিবি? বাবা, তুমি চিন্তা করো না, আমি টাকা জিন্দা পারি, আমি ম্যানেজ করে টাকা আমি দিয়ে দিব। আরে সবাই তো শুনলেন। শোনো, 7 দিনের মধ্যে টাকা দিবা। 7 দিনের মধ্যে যদি টাকা না দিতে পারো, তাহলে সামনের বার কিন্তু তোমার কঠিন বিচার হবে। তোর কথা শুনে তো আমার মাথা ঘুরাইতেছে রে। এই তুই কি সত্যি সত্যি মানে তোর বড় ছাইরা দিবি, আমার দিয়ে দিবি? হ ভাই, ভাবছি আপনারে দিয়ে দিব। এই দুইটা বউ পালা না আমার পক্ষে সম্ভব হইতেছে না। আর ওদিকে কানামতি অনেক ঝামেলা করতেছে, ওই আমার ছাড়তেছে না। তাই ভাবলাম যে মালারে আপনার কাছে দিয়ে দিই। মালা কি রাজি হইব? ভাই ওই নিজেই তো আমার কাছে থাকতে দিতেছে না। কোন এরকম গরিব একটা মানুষের লগে কেউ কি থাকতে চায়? ঠিকই তো কইছে, তুই এলিগে অকর মার দেখি বকরি নাই টাকা, আবার 2 লাখ টাকা দিয়ে বিয়া করতে গেছে। তখন তো বুঝি নাই যে এত বড় ঝামেলা হয়ে যাবো। যদি বুঝতাম তাহলে কখনো যাইতাম, এই কামটা করতাম। হয়েছে, বিকেলে এসে আমার কাছ থেকে টাকা নিয়ে যাইস, আমি ব্যাংকে থেকে টাকা উঠে রাখুন। আচ্ছা ভাই, ঠিক আছে। মনে থাকে যেন। মালা চলো, আমার ঘরে চলো। কি করতেছেন ভাই? আগে তো টাকাটা তো দেওয়া লাগবো, তাই না? আর আমি যদি তালাক না দেই, আপনি বিয়ে করবেন কেমন, বুঝেন নাই? সমাজ বলে একটা কথা আছে। এটা অবশ্য ঠিক কথাই কইছ। আমি কাজে কখন আসবো? ভাই কালকে
কালকে সকালবেলা আহেন, মানে কালকের দিনটা না বিয়ে করবো, সুন্দর একটা দিন। চালাকি করতেছো, আমার লগে চালাকি করতেছে। আরেকটা রায় মালারে তোমার কাছে রাহার ধান্দা করতেছো না? না না ভাই, কি কি আপনার এই যে আপনার গাছ ছুঁয়ে আমি আপনার কথা দিলাম, ওর গায়ে একটা ফুলের টোক্কাও দিব না, আপনি বিশ্বাস রাখতে পারেন। মনে থাকে যেন। মালা, আরেকটা রাইত একটু কষ্ট করে থাকো, আমি 4 লাখ টাকা দিয়ে তোমার ছুটে নিয়ে যাবো নি। শুধু এই রাইতের বেলা যাতে তোমার তারের কাছে না আইতে পারে, একটু খেয়াল রাখবা। হ্যাঁ, ওই তুমি কি সত্যি সত্যি আমার উনার লগে বেরিতেছো? আর তুমি কি পাগল হয়েছে নাকি? কি কইতাছো এইসব তুমি? আমি খালি ওনার থেকে টাকাটা হাতাই লই, তারপরে দেখো আমি কি করি। দেখো, তুমি যাই করো, আমার যদি উনার লগে বিয়ে দিছো না, আমি কিন্তু বিষ খেয়ে মরে যাবো। আয় পাগলের মতো উল্টাপাল্টা কি করতেছে এগুলো তুমি? আমি কি তোমার ছাড়া থাকতে পারবো? আমি সবকিছু আগে থেকে প্ল্যান করে রাখছি, বুঝছো? চল, তোমার আমি কইতেছি, চল আও।